গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সকল পণ্যের দাম একসঙ্গে না বাড়লেও বাজারে থাকা বেশিরভাগ জিনিসের দাম আগের চেয়ে অনেকটাই বেশি। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ। সবার কাছেই প্রত্যেক আইটেম অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু কেউ দাম কমাইতে যাচ্ছে না ভাইয়া। একটু বেশি, আগে গত বাজারের তুলনায় আজকে একটু সব বেশি। 120 টাকা চাই করলা, তো এইগুলো স্বাভাবিক, একটু দাম তো বেশি। এই মূল্য বৃদ্ধির পেছনে নানা কারণের কথা বলা হচ্ছে। কেউ বলছেন বাজারে সিন্ডিকেট সক্রিয় থাকায় দাম আরও বাড়তে পারে, আবার কেউ দাবি করছেন নানা জটিলতার কারণে প্রয়োজনীয় পণ্য ঠিকমতো আমদানি করা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে বাজারে। কারণ এখন কি বলবো ভাই, দেশে তো সিন্ডিকেটের অভাব নাই, বুঝেন নাই? দেশে তো সিন্ডিকেটের অভাব নেই, কারণ আর কি বলবো। কৃষি খাত সংশ্লিষ্টরা দাবি করছেন উৎপাদন ব্যাহত হওয়ায় কিছু সবজির সরবরাহ কমে গেছে, ফলে বাড়ছে দাম। ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। কথা বলতে সবজির দাম এখন একটু বেশি, ঠিক আছে। কারণটা হচ্ছে আমার মনে হয় যে শীতের কারণে আর কি, যেহেতু একটু ঠান্ডাটা বেশি পড়ছে, এর জন্য দামটা মানে ওদিকে একটু বাড়ছে আর কি। কেউ বলছেন একটি নির্বাচিত সরকার এলে বাজারে শৃঙ্খলা ফিরতে পারে এবং তখন দাম কমার সম্ভাবনাও রয়েছে। নির্বাচনের সরকার আইলে একটু কমতে পারে। সরকার যদি ঘটনা হয় তাহলে ইনশাল্লাহ মনে করেন বাংলাদেশে মালের দাম কমবো। এদিকে সামনে পবিত্র রমজান মাস থাকায় কিছু পণ্যের দাম আগে ভাগেই বাড়ছে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে বাজার পরিস্থিতি এখনও সাধারণ মানুষের জন্য স্বস্তির নয়।